আচ্ছা, এখন বিষয় হচ্ছে আপনারা চাইলে আপনাদের ক্যামেরা অন করতে পারেন। আমরা একদম নিজেদের ফ্যামিলির মতো এখানে আমরা কথাবার্তা বলবো, কোনো সমস্যা নেই। আপনারা চাইলে আপনাদের ক্যামেরা অন করে রাখতে পারেন অথবা কেউ অফ করেও রাখতে পারেন, কোনো সমস্যা নেই। হ্যাঁ, আমি 10টা 10 পর্যন্ত সময় দিয়েছি এজন্য, কারণ অনেকেই দেখা যায় একটু লেট করে আসতেছে। এখনো জয়েন হচ্ছে প্রায় 30 মিনিট দূরে মানুষ জয়েন হতেই আছে। যাই হোক, এখানে অনেক ধরনের মানুষ আছে, কেউ বেকার বসে আছে, আবার কেউ বিজনেস অলরেডি করতেছে, আবার কেউ শিখতেছে, আবার কেউ জব করতেছে। হ্যাঁ, অনেক ধরনের মানুষ আছে এখানে। আমার কথা ক্লিয়ার যদি শুনতে পান অবশ্যই জানাবেন, হ্যাঁ, না শুনতে পাইলেও জানাবেন। জি স্যার, আপনার কথা ক্লিয়ার শোনা যাচ্ছে। আচ্ছা, এখন যে বিষয়টা নিয়ে আমরা এতদিন অপেক্ষা করেছি, আপনারা আসলে অনেক ধৈর্যশীল, অনেক দিন অপেক্ষা করেছেন ক্লাসের জন্য। আজকে শেষ পর্যন্ত ক্লাস ফাইনালি হয়ে যাচ্ছে। এখন বিজনেসের বিষয়ে মূল আলোচনা হবে। এখানে কিন্তু অনেকেই বিজনেস শেখার জন্য আসছেন, আবার অনেকেই অনেক জায়গায় প্রতারিত হয়েছেন। হ্যাঁ, এরকম কিন্তু অনেকেই আছে এখানে যারা যুক্ত হয়েছে। প্রত্যেকটা স্টুডেন্টের সাথে আমার কথা হওয়ার পরেই কিন্তু এখানে যুক্ত হতে পেরেছে, তাছাড়া কিন্তু হয় নাই। প্রত্যেকজন স্টুডেন্টের সাথে আমার কথা হয়েছে। এখন কেউ প্রতারিত হয়েছে, আবার কেউ হয় নাই। আবার কেউ দেখা যায় টাকা কোনো জায়গায় দিয়ে ধরা খাইছে। হ্যাঁ, টাকা মেরে দেয়, টাকা নিয়ে কল আপনাকে ব্লক করে দেয়, অনেক ধরনের সমস্যায় আপনারা পড়ছেন। এখন আমি বিষয়টা বলি, এটা একটা বিজনেস। হ্যাঁ, আপনি এখন যেই ক্লাস করতেছেন এটা হচ্ছে একটা বিজনেসের ক্লাস। এটা কোনো সাইট না, কোনো ডিপোজিট না, কোনো কিচ্ছু না, ঠিক আছে? এই বিজনেসটা যদি আপনি করেন, এই বিজনেসের প্রত্যেকটা থানায় অফিস আছে। হ্যাঁ, যেমন স্ট্রিট ফাস্ট কুরিয়ার কিন্তু আপনারা সকলেই চিনেন আশা করি, তাই না? স্ট্রিট ফাস্ট কুরিয়ার কিন্তু আপনার এলাকাতেও আছে। স্ট্রিট ফাস্ট কুরিয়ারের মাধ্যমে কিন্তু প্রোডাক্টটা আপনার সারা বাংলাদেশ ডেলিভারি করতে হবে। এখন অনেকেই ভাবতে পারেন যে প্রোডাক্টটা ডেলিভারি যে হবে বা কিভাবে হবে, আমার কি দিয়ে আসতে হবে কিনা প্রতিদিন, বা কিভাবে কি সারা বাংলাদেশ, অনেকে বুঝে না। হ্যাঁ, যাই হোক, এখন আমি আরেকটা বিষয় বলি। আসসালামু আলাইকুম ভাইয়া। আচ্ছা ভাই, আপনার মাইকটা একটু মিউট করে রাখেন। হ্যাঁ, আপনাদের সবার প্রশ্নের উত্তর আমি কথার মিটিং এ ক্লাসের কিন্তু আমরা কি ক্লাসের মধ্যে জয়েন করছি কি? মেন্টর, আমি একটা কথা বলতাম, আপনি যখন কথা বলবেন আমরা যদি কেউ কথা না বলে আপনার কথাগুলি ক্লিয়ার আমরা শুনতে পারি, কিন্তু সবাইকে একটু বলে দিয়ে। জি জি, আচ্ছা, সমস্যা নেই। আহ, হ্যাঁ হ্যাঁ, এখন আপনাদের সবারটা মিউট করা হয়ে গেছে। হ্যাঁ, এখন চাইলেও কেউ কথা বলতে পারবেন না। আমার কথা কি শুনতে পাচ্ছেন কিনা যদি একটু কমেন্ট করে জানাইতেন, তাহলে আমি বুঝতে পারতাম। একটু কমেন্টে জানান আমার কথা কি শোনা যাচ্ছে কিনা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, শোনা যাচ্ছে। এখন আমরা মূল আলোচনায় আসি। হ্যাঁ, ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ আমাকে বলার জন্য। যাই হোক, আমরা মূল আলোচনায় আসি এখন। এখন এটা কিন্তু একটা বিজনেস। হ্যাঁ, এটা একটা বিজনেস। এটা কোনো সাইটের কোনো কাজ না, এটা আপনার নিজের কাজ। আপনি নিজে একটা কিভাবে প্রতিষ্ঠান নিজের হাত দিয়ে গড়ে তুলবেন, এটা হচ্ছে এই কাজ। এখন আমি একটা কথা বলি, অনেকের হাতে দেখা যায় পুঁজি নেই। হ্যাঁ, অনেকের হাতে হাতে পুঁজি নাও থাকতে পারে। আবার অনেকেই বিজনেস করার জন্য দেখা যায় প্রস্তুত, 10-20 হাজার, 5,000, 2,000, 3,000 টাকা আপনি ইনভেস্ট করতে পারবেন। আবার এখানে কিন্তু এরকমও মানুষ আছে, মানে একদমই টাকা নেই এরকম মানুষ আছে, আমি জানি। এখানে কিন্তু এরকম মানুষ আছে একদমই টাকা নেই। তাহলে আপনাদের করণীয় কি? শুনেন, এখন এই ক্লাসটা যদি আপনি করেন, হ্যাঁ, এই কাজটা যদি আপনি শিখতে পারেন, তাহলে কিন্তু আপনি প্রতি মাসে 30 থেকে 40 হাজার টাকা স্যালারির আপনি একটা কাজ করতে পারবেন। মানে 30-40 হাজার টাকা বেতনের কাজ হয়ে যাবে অটোমেটিক। কারণ কি জানেন? কারণ আমি বলি আপনাকে, বর্তমানে বাংলাদেশে যে পরিমাণ মানে ব্যবসায়ী বাড়তেছে দিন দিন, বাংলাদেশে যে পরিমাণ ব্যবসায়ী বাড়তেছে, তারা কিন্তু তাদের হাতে কিন্তু টাকা আছে। ব্যবসায়ীদের হাতে টাকা আছে, কিন্তু তারা বুঝে না কিভাবে এটা সারা বাংলাদেশ বিক্রি করবে। ফেসবুকের মাধ্যমে সারা বাংলাদেশ বিক্রি করবে কিভাবে, এটা তারা বুঝে না। এখন এই বিষয়টা যদি, এটা যদি আপনি তাকে হেল্প করতে পারেন, তাকে যদি সহযোগিতা করতে পারেন, তাহলে কিন্তু আপনাকে মাসিক একটা স্যালারি হিসাবে তার অফিসে আপনাকে একটা জব দিবে।
যেমন ধরেন জবটা, আর এইগুলো জবের কিন্তু হিউজ একটা মানে ডিমান্ড, ঠিক আছে, অনেক দাম। যেমন ধরেন 30,000, 40,000, 50,000 টাকা, 1 লক্ষ টাকা পর্যন্ত স্যালারি আছে, হ্যাঁ, এই জবের। এখন আপনি যদি ভালো করে কাজটা শিখতে পারেন তাহলে কিন্তু আপনার সময়টা বিফলে যাবে না। 1 সপ্তাহের মধ্যে আপনি কাজ শিখে ফেলতে পারবেন, ঠিক আছে, 1 সপ্তাহের মধ্যে। এখন এই ক্লাসে আমি আপনাদেরকে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো, কিছু ধারণা দিব, যেই ধারণাটা আপনারা যদি শুনেন, মনোযোগ দিয়ে যদি ক্লাসটা করেন, তাহলে একটা বিষয় আপনি বুঝতে পারবেন যে আসলে বর্তমানে টাকা ইনকাম করা কতটা সহজ। যারা বুঝে তারা কিন্তু ইনকাম করতেছে, সহজে ইনকাম করতেছে, শুয়ে বসে ইনকাম করতেছে। আর যারা বুঝে না তারা কিন্তু ওই দিন শেষে মাথায় হাত দিয়ে ওই বসে থাকে, চিন্তা করে কি করব, হাই হতাশ, মানে এটা ছাড়া তাদের কোনো মানে কাজ নেই। হাই হতাশের মধ্যে থাকতে থাকতেই তাদের জীবন শেষ, এরপরে মৃত্যুবরণ করে। কিন্তু আসলে একটা জিনিস কি জানেন, দক্ষতা এমন একটা জিনিস, আপনি সঠিক এই যে এখন যে ক্লাসটা করতেছেন না, আপনি সঠিক একটা জায়গায় আসছেন। আপনি এতদিন যত আউল ফাউল কাজ শিখছেন, যত আউল ফাউল কাজ করছেন, যেখানে ইনভেস্ট করছেন, মাইর খাইছেন, টাকা ধরা খাইছেন, এগুলো সব বাদ। এখন যে ক্লাসটা করতেছেন এটা আপনার একটা ভবিষ্যৎ এবং ফিউচারটা পরিবর্তনের একটা ক্লাস, ঠিক আছে। সামনে আপনি ভালো করতে পারবেন। একটু ধৈর্য ধরে যদি আপনি ক্লাসটা শুনেন বা ক্লাসটা করেন, আশা করি এখান থেকে আপনি বুঝতে পারবেন যে অনলাইনে ইনকাম করা কতটা সহজ। আর যদি ক্লাসটা না করেন তাহলে তো যেমন আছেন তেমনই থেকে যাবেন, 20 বছর পরেও এমনই থেকে যাবেন। আপনার জীবনে আর কখনো উন্নতি আসবে না। উন্নতি জীবনে যদি করতে চান, একটা বিষয় মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবেন যে একটা মানুষ কি বলতেছে, আমাকে কি শিখাতে চাচ্ছে, এটা কি আমার ধারায় হবে কিনা। আপনি এই ক্লাসটা করার পরে আপনি ডিসাইড করবেন এই কাজটা কি আপনার জন্য কিনা। আপনি বেকার, অথবা আপনি মূর্খ, অথবা পড়াশোনা জানেন না, অথবা পড়াশোনা জানেন, যাই হন না কেন, আপনি আপনি ডিসাইড করবেন ক্লাসটা শেষ করার পরে ক্লাসটা কি, এই কাজটা কি আপনার জন্য কিনা, মানে এই কাজটা আপনি করতে পারবেন কিনা। আর আমি এখন একটা কথা বলে দেই, এই কাজটা আপনিই করতে পারবেন, আপনার জন্যই। আপনি যত মানে কি বলবো, আপনার পড়াশোনা যতই না থাক, ঠিক আছে, ধরেন পড়াশোনা কখনোই করেন নাই, স্কুল মাদ্রাসার বারান্দাতেও আপনি যান নাই, অবশ্যই আপনি পারবেন। আপনি পারবেন, কারণ হচ্ছে কি জানেন, আমার চোখের দেখা এরকম কয়েকজন মানুষ আছে, কয়েকজন না অনেকজনই আছে, তারা এই, মোবাইল চালাইতে পারতো না। আর মোবাইল যদি না চালাইতে পারে তাহলে তো সে কোনো কাজই করতে পারবে না, তাই না? এটাই স্বাভাবিক। কিন্তু এটা এমন একটা কাজ, এই কাজটা যে মোবাইল চালাইতে পারে না সেও করতে পারবে, যদি একটু দেখাই দেওয়া হয় বা বোঝাই দেওয়া হয়, সঠিক গাইডলাইনটা দেওয়া হয়, তাহলে সবাই পারবে। এখন আমি বিষয়টা বলি, এই কাজটা যে আপনি শিখবেন, আপনার এখান থেকে ইনকামটা কি পরিমাণ হবে। সবার দিন শেষে মানে সব কথার শেষে একটাই প্রশ্ন, যে ইনকাম কেমন হবে। আচ্ছা, ইনকামের বিষয়টা আমি বলি। আসলে এখান থেকে আপনি আহ, এটা তো বিজনেস। যেমন ধরেন আপনি বাজারে যদি একটা দোকান দেন, তাহলে কিন্তু আপনার ব্যবসা এক এক দিন এক এক রকম হবে। ব্যবসা তো এরকমই, তাই না? ধরেন ব্যবসা আজকে হয়েছে একরকম, কালকে আর একরকম, এরকম কিন্তু কখনো হবে না, ঠিক আছে। ব্যবসা আহ, এক এক দিন এক এক রকম হবে, প্রতিদিন একরকম হবে না, এটাই স্বাভাবিক। যাই হোক, এখন আমি বলি বিষয়গুলো। আহ, আপনারা অনেকে আছেন এখানে কিচ্ছু বুঝেন না, আবার অনেকে আছেন অনেক কিছু বুঝেন। আর যারা অনেক কিছু বুঝেন বা বিজনেস করতেছেন অলরেডি, তারা কিন্তু বিরক্ত হবেন না। কারণ কি জানেন, আমি কথাগুলো কিন্তু একদম যারা না বুঝে, একদম কিচ্ছু বুঝে না, তাদেরকেও আমি বুঝিয়ে দিব যে এটা কি, এটা কেমন, সবকিছু বিস্তারিত বুঝিয়ে দিব। আর যারা বুঝেন তাদের জন্য উপকার হবে, যারা না বুঝেন তারাও ইনশাআল্লাহ উপকার পাবেন। যাই হোক, এখন বিষয় হচ্ছে, এটা যেহেতু একটা বিজনেস, অনেকের একটা প্রশ্ন থাকে যে এখানে কি ইনভেস্ট করতে হবে কিনা। এখন ইনভেস্ট করতে হবে কিনা এই বিষয়টা আমি বলি। এটা একটা বিজনেস, ঠিক আছে, এটা একটা বিজনেস। আপনি যদি জীবনে ফ্রিতে যদি কিছু করতে যান, জীবনেও করতে পারবেন না। আপনি লেখা রাখেন, এখন ডায়েরি হাতে নেন, হাতে লেখা রাখেন। আমি চ্যালেঞ্জ করলাম, আপনি ফ্রিতে যদি কিছু মানে চান, আপনার জীবনে কে কখনো আগায় নিতে পারবেন না। আচ্ছা, তবুও তো এটা ফ্রি ক্লাস, তারপরেও তো এটা ফ্রি ক্লাস, তাই না?
ফ্রি ক্লাসে আমি এমন কিছু আপনাদেরকে দিব যেটা আপনি 20,000 30,000 টাকা দিয়েও কিনে পাবেন না। 30,000 টাকা দিয়ে কোর্স করে আপনি পাবেন না। আপনাদেরকে এই ফ্রি ক্লাসে আমি এতটুকু ভ্যালু দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। কারণ 30,000 টাকা 20,000 টাকার কোর্স তো আমার করা হয়েছে, যার কারণে আমি জানি ওইগুলোর ভিতরে কি আছে। আচ্ছা, এখন বিষয় হচ্ছে যে ধরেন আপনি বাজারে একটা দোকান দিয়েছেন, হ্যাঁ, ধরেন বাজারে আপনি একটা দোকান দিয়েছেন। ওই দোকানে আপনি ধরেন আহ, কয়েকটা জিনিস তোলেন, যেমন কাপড় কাপড় চোপড় আপনি দোকানে উঠাইলেন। ধরেন একটা দোকান দিলেন খুব সুন্দর করে, দোকানটা সিকিউরিটি ভাড়া দিলেন 3 লক্ষ টাকা, কাপড় উঠাইলেন দোকানে আর 2 লক্ষ টাকার, আর আপনার ডেকোরেশন করলেন 2-3 লক্ষ টাকার, টোটাল কিন্তু 10-15 লাখ লাখ টাকা চলে যাচ্ছে। এখন বিষয়টা হচ্ছে অফলাইনে যদি আপনি বিজনেস করতে যান তাহলে কিন্তু আপনার হিউজ পরিমাণে একটা খরচ হবে। অনলাইনে কিন্তু টাকার প্রয়োজন নেই এত। অনলাইনে যদি আপনি বিজনেস করেন, এই যে অনেকেই দেখা যায় বের হয়ে যাচ্ছে, গ্রুপে ক্লাসে জয়েন হয়েছে তারপরেও বের হয়ে যাচ্ছে অনেকেই টাকার কথা শুনে। আফসোস, ক্লাসে অনেকে জয়েন হওয়ার পরে টাকার কথা শুনে বের হয়ে যাচ্ছে। ভাই, আপনি বিষয়টা তো আগে বোঝার চেষ্টা করেন। আপনাকে তো কেউ বলতেছে না আপনি এখানে টাকা ঢালেন, কেউ বলছে আপনাকে টাকা ঢালেন, এটা কেউ বলে নাই। আপনি ক্লাসটা শেষ করেন, শেষ করার পরে সিদ্ধান্ত নেন, নয়তো বাদ দেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে, আপনার জীবন, আপনি কোন দিকে নেবেন আপনার ইচ্ছে। তবে আমার আমার একটা ইচ্ছে হচ্ছে যে আমি আপনাদেরকে যথেষ্ট বোঝানোর চেষ্টা করব যে সহজে কিভাবে ইনকাম করা সম্ভব। এটা আপনারা জানেন না বিধায় আমি জানিয়ে দেওয়ার চেষ্টা করব। কারণ বাংলাদেশে কিন্তু অসংখ্য মানুষ আছে, অসংখ্য পরিবার আছে, খুব কষ্টে আছে, খুব কষ্টে আছে। যেমন আরেকটু পরেই আপনাদের সামনে একজন মানুষকে এখানে নিয়ে আসবো ইনশাআল্লাহ। উনি হয়তো ক্লাসে আছে, ওনাকে আপনাদের সামনে নিয়ে আসবো। ওনার বয়স হচ্ছে প্রায় 45 বা 47 হবে ওনার বয়স। উনি কিন্তু মান্থলি লাখ টাকার উপরে বিক্রি করতেছে, সেল করতেছে, হ্যাঁ, এবং প্রফিটও আছে ওনার, আলহামদুলিল্লাহ খুব ভালো একটা অ্যামাউন্ট আছে ওনার প্রফিট, 50-60 হাজার টাকার মতো প্রতি মাসে। উনি আপনাদের সামনে আসবে ইনশাআল্লাহ। আপনারা ধৈর্য ধরে ক্লাসটা কন্টিনিউ করবেন। ঠিক আছে, এখন আমি বলি আপনাদেরকে যে বিষয়টা বলতে চাইলাম যে অফলাইনে যদি আপনি একটা দোকান দেন তাহলে কিন্তু আপনার টাকা চলে যাচ্ছে কত, 10 থেকে 15 লক্ষ টাকা। আর অনলাইনে যদি বিজনেস করেন তাহলে কিন্তু আপনি কয়েক হাজার টাকা দিয়ে শুরু করতে পারবেন। যেমন আমি বিষয়টা বলি, অনেকেই আমাকে এই প্রশ্নটা করছে, ঠিক আছে বিজনেস করব, সমস্যা নেই, কিন্তু আমি প্রোডাক্ট কোথায় পাবো, মানে পণ্যটা আমি কোথায় পাবো, এটা অনেকে প্রশ্ন করছে। আচ্ছা, এখন এই বিষয়টা আমি বলি। যেমন ধরেন পণ্যটা যদি আহ, আপনি পাইকারিতে নিতে চান তাহলে কিন্তু অবশ্যই আপনার ইউটিউব থেকে নিতে হবে, অথবা দারাজ থেকেও আপনি নিতে পারেন। দারাজে কিন্তু লক্ষ লক্ষ প্রোডাক্ট আছে, হ্যাঁ, দারাজে লক্ষ লক্ষ প্রোডাক্ট আছে। আপনি দারাজ থেকে নিতে পারেন পণ্য, অথবা ইউটিউব থেকে নিতে পারেন। এটা আমি দেখিয়ে দেবো লাস্টে, কিভাবে সংগ্রহ করবেন এটা আমি আপনাদেরকে শিখিয়ে দেবো ইনশাল্লাহ, কোনো সমস্যা নেই। আচ্ছা, এখন বিষয় হচ্ছে যে এটা বিজনেসটা আসলে কিরকম। অনেকে অনেক কঠিন ভাবেন, হ্যাঁ, অনেকে কঠিন ভাবে নেন। আসলে বিষয়টা এরকম না। আপনার যে স্ট্রিট ফাস্ট কুরিয়ার আছে না আপনার এলাকায়, আপনার সবার এলাকাতেই আছে স্ট্রিট ফাস্ট কুরিয়ার। এই কুরিয়ারে যখন আপনি পণ্যগুলো ডেলিভারি করবেন তখন স্ট্রিট ফাস্ট কুরিয়ারের একটা অ্যাপস আছে। এই অ্যাপসটা সবার প্লে স্টোরে আছে, আপনারা চাইলে ডাউনলোড করে নিতে পারবেন। ওই অ্যাপসের ভিতরে একটা অ্যাকাউন্ট খুলতে হবে, ওটা একদম সহজ। ওই অ্যাপসের ভিতরে প্রায় প্রতিদিন কয়েকশো কোটি টাকার উপরে লেনদেন হয় ওই অ্যাপস থেকে। বাংলাদেশেরই অ্যাপস ওইটা হচ্ছে। ওই অ্যাপসটা ব্যবহার করে বাংলাদেশের যত ব্যবসায়ী আছে সবাই ব্যবহার করে। আচ্ছা, এই গ্রুপে অসংখ্য মেম্বার যুক্ত হয়েছেন। আমি একটা কথা বলি সবাইকে, আপনারা অনলাইন থেকে তো পণ্য কেনাকাটা করছেন, তাই না? অনলাইন থেকে আপনারা এই পর্যন্ত একটা হইলেও তো পণ্য কেনাকাটা করছেন। যেমন ধরেন আপনি ফেসবুকে ভিডিও দেখেন, যখন ফেসবুকে ভিডিও দেখেন তখন দেখা যায় একটা পণ্য আপনার পছন্দ হয়ে গেলে অর্ডার দেন না? একটা মানে বিজ্ঞাপন যে আসে আপনার প্রোডাক্টের, এই বিজ্ঞাপন যখন আপনার সামনে চলে আসে তখন তো আপনি অর্ডার দেন। একটা পণ্য যখন ভালো লাগে আপনার কাছে অনেক, একটা ভিডিও দেখে বা কথা শুনে, মানে বিজ্ঞাপনের কথাগুলো শুনে আপনার কাছে যখন অনেক ভালো লাগে তখন তো আপনি অনলাইন থেকে পণ্য কেনাকাটা করেন, তাই না? এখানে সব মোটামুটি আশা করি সবাই অনলাইন থেকে পণ্য কেনাকাটা করছে। এই যে যে পণ্যটা আপনি কিনতেছেন, এই পণ্যটা কে বিক্রি করতেছে আপনার কাছে, কই থেকে বিক্রি করতেছে, এটা তো কখনো ভাবেন নাই।
এই বিষয়টা তো কখনো ভাবেন নাই। যেমন ধরেন একটা পণ্য ঢাকা থেকে আপনি অর্ডার করছেন, ধরেন আপনি চিটাগং থাকেন, আপনি একটা পণ্য অর্ডার করছেন, পণ্যটা আসছে ঢাকা থেকে, 2 থেকে 3 দিনের মধ্যে কিন্তু তারা বলে দেয়, অর্ডার করার পরে কিন্তু সবাই বলে দেয় 2 থেকে 3 দিনের মধ্যে পেয়ে যাবেন। তাহলে আপনি কখনো বিবেক দিয়ে চিন্তা করেন নাই এত দ্রুত কিভাবে তারা দিয়ে দিচ্ছে? এখন এই বিষয়টা যখন আপনার মাথায় চলে আসে, আপনার ঘাড়ে চলে আসে, তখন মনে হয় না এটা তো খুব কঠিন, এটা তো সম্ভব না, এটা কিভাবে সম্ভব? তারা মনে হয় অনেক বড় বড় কিছু, এই জন্য মনে হয় 2-3 দিনের মধ্যে আমার হাতে দিয়ে দিতে পারে পণ্যটা। ভাই এরকম কিচ্ছু না, আপনি পারবেন, আপনি কাল থেকেই শুরু করতে পারবেন, কোনো সমস্যা নেই। এই যেগুলো যে করতেছে না, আপনি চাইলে কাল থেকেই করতে পারবেন, কোনো ঝামেলা নেই। এখন বোঝাই আপনাকে বিষয়টা। সে ঢাকা বসে বিজনেস করে, সারা বাংলাদেশ প্রোডাক্ট বিক্রি করতেছে, সারা বাংলাদেশ। এটা কিভাবে করে? এই বিষয়টা আপনার জানতে হবে, এই বিষয়টা আপনার শিখতে হবে। এটা যদি আপনি শিখতে পারেন, আপনি বাড়িতে বসে হাতের মোবাইল দিয়ে, বাড়িতে বসে হাতের মোবাইল দিয়ে আপনি প্রতিদিন 50 পিস, 100 পিস, 200 পিস, 500 পিস পর্যন্ত পণ্য বিক্রি করতে পারবেন। আমি একটা হিসাব দেখাইছিলাম আপনাদেরকে, গ্রুপে হয়তো দিয়েছিলাম, আর করছি আমি ওই যে কি বলে, এমনি পোস্ট করছিলাম, পেজেও পোস্ট করছি। একটা যদি পণ্য বিক্রি করেন আপনি 700 টাকা, ওই পণ্যটা 200 টাকা দিয়ে যদি কিনেন, যেমন ধরেন আপনারা আরেকটা জিনিস ভাবতে পারেন, হ্যাঁ, আরেকটা জিনিস আপনারা ভাবতে পারেন যে এত টাকায় বিক্রি করা কি সম্ভব? 200 টাকা দিয়ে পণ্য কিনে কি আমি পাইকারিতে 200 টাকা দিয়ে আমি পণ্য কিনে কি 700 টাকা বিক্রি করতে পারবো অনলাইনে? সম্ভব, অনলাইনে সম্ভব, কিন্তু অফলাইনে সম্ভব না। অফলাইনে সম্ভব না। অফলাইনে যদি আপনাকে বলা হয়, হ্যাঁ, একটা লুঙ্গি, ধরেন একটা লুঙ্গি কিনছি আমি, একটা লুঙ্গি যদি আপনার কাছে আমি বিক্রি করতে চাই 400 টাকা, বা ধরেন একটা লুঙ্গি তো বাজারে গেলে সাধারণত 400-500 টাকায় পাওয়া যায়। এই লুঙ্গিটা যদি আমি 700 টাকায় বিক্রি করতে চাই আপনার কাছে, আপনি তো সহজে কিনবেন না। কিনবেন না, অফলাইনে সম্ভব না। কিন্তু অনলাইনে সবকিছুই সম্ভব। অনলাইনে কেন সম্ভব জানেন? এজন্যই সম্ভব, আপনি যে প্রোডাক্টটা বিক্রি করবেন, হ্যাঁ, যদি আপনি ফেসবুককে বলেন আমার এই প্রোডাক্টটা ওই সব মানুষের সামনে আমি দেখাতে চাই যেই সব মানুষের পকেট গরম, পকেটে সবসময় টাকা থাকে, তারা কিনতে প্রস্তুত, তারা 200 টাকার জিনিস 700 টাকা দিয়ে কিনতে প্রস্তুত, তাদের সামনে আমি পণ্যটা দেখাতে চাই, মানে অ্যাড দেখাতে চাই, বিজ্ঞাপনটা দেখাতে চাই, তাহলে আপনার পণ্য সহজে বিক্রি হয়ে যাবে। এটা কঠিন ভাবে নিয়েন না, আমি একদম সহজ করে দিচ্ছি। প্রথমে আলোচনা করতেছি, আমি বিস্তারিত স্ক্রিন শেয়ার করে দেখিয়ে দিব, ঠিক আছে? আমি স্ক্রিনটা শেয়ার করে এরপরে দেখিয়ে দিব, ধৈর্য ধরে ক্লাসে থাকতে হবে। আচ্ছা, এখন এই পণ্যগুলো আপনি কিভাবে বিক্রি করবেন? হ্যাঁ, এখন দেখেন, প্রতিদিন যদি এক একটা পণ্য থেকে আপনি 350 টাকা করে প্রফিট করেন, মানে লাভ করেন, তাহলে প্রতিদিন যদি 5টা পণ্য বিক্রি হয়, আমি একটা হিসাব দেখাই, আমি একটু হিসাবে কাঁচা, যাই হোক আমি একটু বলি আপনাদেরকে, করেন রেকর্ড ক্লাস পরিপূর্ণ পাবেন না, লাইভ ক্লাসে অবশ্যই থাকা জরুরি ছিল। আচ্ছা যাই হোক, এই আমি কখনো কল্পনা করিনি যে ওই যে এখনো মেসেজ করতেছে অনেকেই, ভাই আসলে কাজটা কি, ধৈর্য ধরুন। আমি কখনো কল্পনা করিনি আপনাদেরকে যে ক্লাস করাবো। যাই হোক, আল্লাহ তাআলা আপনাদের সামনে নিয়ে আসার তৌফিক দিছে, যার কারণে আমি আসতে পেরেছি। এখন বিষয় হচ্ছে কাজটা কি। কয়েকজনের কমেন্ট প্রশ্ন করতেছে কাজটা কি। এটা হচ্ছে বিজনেস। এখন বিজনেস তো বুঝলাম, তাহলে আমি কাজটা করব কিভাবে? হ্যাঁ, আমি আপনাদেরকে দেখাবো কাজটা কিভাবে করবেন। এখন এখানে আপনি যদি নাই বুঝেন কাজটা, যদি আগে তো আমার কথা বলে আপনাদেরকে বুঝাইতে হবে যে এটা এরকম এরকম, যদি নাই বুঝেন, ঠাস করে যদি কাজের ভিতরে চলে যায়, আপনি আগাগোড়া কিচ্ছু বুঝবেন না, আগা মাথা কোনোটাই বুঝবেন না। হঠাৎ করে যদি আমি কাজের ভিতরে চলে যাই, আগে আপনাকে বোঝাইতে হবে এটা কেন, এটা কি করলে কি হয়, না করলে কি হয়, বিস্তারিত বোঝাইতে হবে। আচ্ছা, এরপরে আমি বলি আপনাদেরকে, আপনি ধরেন একটা পণ্য আহ, আপনি ইউটিউব থেকে সংগ্রহ করবেন। ইউটিউবে কিন্তু চকবাজারের বলেন, হ্যাঁ, চকবাজার কিন্তু বাংলাদেশের সবচেয়ে বড় পাইকারি মার্কেট, এটা কিন্তু সকলেই জানে, আশা করি এটা মোটামুটি সকলেই জানেন। চকবাজার বাংলাদেশের সবচেয়ে বড় পাইকারি মার্কেট। এই চকবাজারের দোকানগুলো, যে ইউটিউবে যদি আপনি লিখে সার্চ করেন যে
চকবাজার বেবি আইটেম, চকবাজার বেবি আইটেম, চকবাজার ক্লথিং আইটেম, চকবাজার গ্যাজেট আইটেম, মানে যেই প্রোডাক্ট নিয়ে আপনি কাজ করতে চাচ্ছেন, চকবাজার কসমেটিক্স আইটেম, যেটা নিয়ে কাজ করতে চাচ্ছেন, ইউটিউবে সার্চ করলে সঙ্গে সঙ্গে আপনার সামনে পাইকারদের ভিডিও চলে আসবে। ওই পাইকারদের ভিডিও যখন চলে আসবে, ভিডিওতে দেখতে পারবেন পাইকারদের নাম্বার দেওয়া থাকে। ওই নাম্বারটা আপনি মানে আপনার মোবাইলে তুলে নেবেন, তুলে নিয়ে হোয়াটসঅ্যাপে আপনি তাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করবেন। একটা মেসেজ দিবেন, দেখবেন আপনাকে রিপ্লাই দিছে, বা কল দিলে কল ধরে তারা। হ্যাঁ, যখন পাইকারকে আপনি সরাসরি পেয়ে যাবেন, তখন দেখবেন আপনি কোন দুনিয়ায় বাস করতেছেন, আপনি কোন দুনিয়ায় আছেন তখন দেখতে পারবেন। কারণ কি জানেন, আপনার গায়ে যেই টি শার্টটা দেখতে পারতেছেন, আপনার গায়ে যে গেঞ্জিটা আছে বর্তমানে, এই গেঞ্জিটা আপনি ধরেন 300 টাকা দিয়ে কিনছেন। চকবাজারে আপনি পাইকারদের সাথে কথা বলার পরে বুঝতে পারবেন যে গেঞ্জির দামটা আসলে কত। গেঞ্জির দামটা কিন্তু আসলে সর্বোচ্চ 100 টাকা বা 80 টাকা গেঞ্জির দাম, কিন্তু আপনি কিনছেন কত দিয়ে? 300, 350 টাকা দিয়ে। তাহলে কি পরিমাণ লাভ করতেছে মানুষ এই পণ্যগুলো থেকে? তাহলে আপনি কেন বোঝার চেষ্টা করতেছেন না? আপনি যদি একটু বোঝার চেষ্টা করেন, কালকে তো আপনি আরেক ব্যবসায়ী হবেন। ব্যবসা ছাড়া কোনো গতি নেই। মানুষ চাকরি ছেড়ে দিয়ে বিদেশ থেকে চলে এসে, এরকম মানুষ আছে সরকারি চাকরি বাদ দিয়ে ব্যবসায় ঢুকছে, সরকারি চাকরি বাদ দিয়ে ব্যবসা শুরু করছে। এরকম মানুষ আছে, অনেক মানুষ আছে, অনেক। আচ্ছা, এখন আমি বলি একটা পণ্য আপনার কিভাবে বিক্রি করতে হবে। হ্যাঁ, পণ্য এখন কিভাবে বিক্রি করবেন, সিম্পল একটা উদাহরণ দিই। ওই যে বলছিলাম আপনাকে, অফলাইনে যদি আপনি দোকান দিতে চান বহুত টাকার ব্যাপার, কিন্তু অনলাইনে আপনি একদম অল্প পুঁজিতে, আমি শিখাবো অল্প পুঁজিতে আপনি কিভাবে বিজনেসটা করবেন। যেমন এখানে আমি 5-10 হাজার 20 হাজার টাকার কথা বলবো না। যেমন ধরেন আপনার হাতে 2,000 টাকা আছে, ধরেন কথার কথা আমি বুঝাই, আপনার হাতে 2,000 টাকা আছে। এখন ধরেন আপনি একটা কসমেটিক্স আইটেম নিয়ে কাজ করবেন, একটা কসমেটিক্স পণ্য নিয়ে কাজ করবেন। হ্যাঁ, অথবা আপনি একটা টি শার্ট নিয়ে কাজ করবেন। হ্যাঁ, ধরেন কসমেটিক্স দিয়ে বোঝাই, আপনি একটা কসমেটিক্স আইটেম নিয়ে কাজ করবেন। ওই কসমেটিক্স প্রোডাক্টের দাম হচ্ছে, ধরেন ব্রন টোন ওঠার জন্য কসমেটিক্স, এটার দাম হচ্ছে চকবাজার থেকে আপনাকে দিচ্ছে। আপনার কিন্তু চকবাজার যাইতে হবে না, আপনি ঘরে বসেই সবকিছু বিজনেস করতে পারবেন। ওই যে বলছিলাম না, যে চকবাজারে পাইকার যদি রেডি করতে পারেন, এটা তো একদম ইজি ব্যাপার, ইউটিউবে ঢুকলেই পাওয়া যায়। আপনার পাইকারের সাথে যখন কথা বলবেন, পাইকারকে বলবেন আমি অনলাইনে বিজনেস করতে চাচ্ছি, আমার প্রোডাক্ট দরকার। উনি বলবে কত পিস লাগবে, আপনি বলবেন আমি মার্কেট টেস্ট করার জন্য আমি এক পিস পণ্য লাগবে, আমার 1 পিস পণ্য পাঠান। উনি কুরিয়ার করে দিবে, আপনার নাম ঠিকানা দিবেন, উনি কুরিয়ার করে দিবে, আপনার বাসায় 2 থেকে 3 দিনের মধ্যে চলে আসবে পণ্য। একদম সহজ বিষয়, বোঝার চেষ্টা করেন, একদম সহজ বিষয়, কঠিনভাবে নেবেন না। হ্যাঁ, উনাকে জাস্ট বলবেন, ওই যে অনলাইনে অর্ডার করার মতো, জাস্ট বলবেন একটা পণ্য পাঠাই দেন, আমি পণ্যটা মার্কেট টেস্ট করব, টেস্ট করে এরপর আপনার থেকে সেল হওয়ার পরে আপনার থেকে আরো বেশি করে অর্ডার দিব। এখন আপনার যদি পণ্য বিক্রি হয়, তাহলে তো পণ্য কিনতে আপনার সমস্যা নেই। পণ্য যদি বিক্রি হয়, ধরেন আপনি একটা পণ্য নিয়ে আসলেন, একটা পণ্যের দাম মাত্র 200 টাকা বা 100 টাকা, তে আপনি বিজনেস করবেন। আপনি যদি বিজনেস করেন, আচ্ছা আমার কথা মনে হয় শোনা যাচ্ছে না, অনেকে হয়তো শুনতে পাচ্ছে না, কমেন্ট করতেছে। আমি একটু স্পিকারটা অন করি। হ্যাঁ, আমার কথা কি শোনা যাচ্ছে কিনা বলেন তো সবাই। তারা একটু ভালো নেটওয়ার্কের সাথে চান, হ্যাঁ ভালো নেটওয়ার্ক যেখানে ওইখান থেকে আসলে কথাটা ক্লিয়ার করতে পারেন একটু। আচ্ছা আচ্ছা, কথা শোনা যাচ্ছে ঠিকই, কিন্তু হয়তো আপনাদের একটু সমস্যা হচ্ছে। ভালোই শোনা যাচ্ছে, কোনো সমস্যা নেই তো? আচ্ছা আচ্ছা, হয়তো কয়েকজনে মেসেজ করতেছে, ওনাদের হয়তো নেটওয়ার্কের সমস্যা। আচ্ছা, আমি মাইকটা অফ করে দিচ্ছি। হ্যাঁ, আচ্ছা এখন আমি বিষয়টা বলি। যেহেতু আপনি 1 পিস পণ্য কিনবেন, আমি কখনোই দেখেন একটা বিষয় বলে নেই আগে, অফলাইনে বিজনেস করেন যদি আপনি, তাহলে ধরেন 1 লক্ষ 2 লক্ষ টাকা আপনি ইনভেস্ট করলেন অফলাইনে, তাহলে কিন্তু আপনার যদি টাকা মার যায়, আপনার যদি টাকা লস হয়, তাহলে কিন্তু সব লস হবে একবারে। আর অনলাইনের বিজনেসটা অন্যরকম। অনলাইনে যদি আপনি বিজনেস করেন, একটা টাকা কোন দিক দিয়ে লস হচ্ছে আপনাকে বলে লস হবে, আপনাকে না বলে লস হবে না।
অনলাইনে এটা হচ্ছে সুবিধা, বুঝছেন? আর এটা কিন্তু এরকম না আপনার এখানে এত টাকা ঢুকাইতে হবে, ঢুকিয়ে রাখতে হবে, এরপরে আপনি বিজনেস করবেন, এরকম না ভাই। বিষয়টা এরকম না। আপনার হাত টাকা সব আপনার হাতেই থাকবে, আপনার হাতেও রাখার দরকার নাই, আপনার টাকারই থাকার দরকার নাই, আপনার টাকা থাকারও দরকার নাই, ঠিক আছে? এটা এরকম না যে এই অ্যাপসের ভিতরে আপনার এত টাকা রাখতে হবে, এরকম কোনো বিষয় না। এক পিস পণ্য কিনবেন, ধরেন 100-200 টাকা লাগবে। এই পণ্যটা আপনি এখন ফেসবুকে কিভাবে বিক্রি করবেন, অনেকেই মানে কঠিন ভেবে এখান থেকে চলে যাচ্ছে, হ্যাঁ, মানে ক্লাস থেকে চলে যাচ্ছে। যাই হোক, যারা টিকে থাকবে এরাই হচ্ছে, যেমন ধরেন ধান আছে না, ওই যে যখন আমরা ধান টান চাষ করি অনেকেই, এই ধানের চিটাগুলো, যেগুলো বলা হয় চিটা, যেগুলো ধান সেগুলো তো থেকে যায় বাতাস পেলে, আর যেগুলো চিটা এগুলো কিন্তু উড়ে যায়, ঠিক আছে? উড়ে যায়। যেগুলো ভিতরে খালি কিচ্ছু নেই এগুলো কিন্তু উড়ে যায়, যেগুলো ভারী মানে তারা কিন্তু থেকে যায়। এখন বিষয়টা হচ্ছে নিজেকে ভারী করার চেষ্টা করেন, নিজের ভিতরে কিছু ঢুকান। যদি না ঢুকান, কখনো যদি জ্ঞানটা হচ্ছে আপনার বড়, আপনি যদি জ্ঞান অর্জন না করেন আপনি জীবনে কিচ্ছু করতে পারবেন না। এটা এমন একটা বিজনেস, আপনি যদি শিখেন, আপনি যদি বিজনেস নাও করেন, আপনার মাস শেষে 40-50 হাজার টাকা ইনকামের রাস্তা বের হয়ে যাবে। বিশ্বাস হয় না? আচ্ছা বলি, আমি আপনাকে বলি, আমি দেখিয়ে দিব যে এটা কেমন বিজনেস, কে কে করতেছে বাংলাদেশে। এটাও দেখাবো ইনশাল্লাহ, কোনো সমস্যা নেই। এই বিজনেসের লাইনে মনে হয় আপনি নেই, যার কারণে কিচ্ছু জানেন না। যারা বিজনেসের লাইনে আছে, যারা বিজনেস শিখতেছে করতেছে, তারা কিন্তু একজন আরেকজনকে চিনে। কিন্তু আপনি হয়তো এখানে নতুন আসছেন বিধায় আপনার কাছে সবকিছু নতুন লাগতেছে, যে আমি কই আসলাম, হ্যাঁ, এখানে কি বলতেছে না বলতেছে কিচ্ছু তো বুঝতেছি না। বোঝার চেষ্টা করেন, বুঝতেছেন না, বোঝার চেষ্টা করেন। আচ্ছা, অ্যাপেল কোম্পানির জ্যাকমার নাম শুনছেন কখনো? অ্যাপেল কোম্পানির মালিক, আইফোন, ওই যে আইফোন মোবাইল কিনেন না আপনারা, আইফোন কোম্পানির মালিকের নাম হচ্ছে জ্যাকমা। এই আইফোন কোম্পানির মালিক, উনি আহ, যখন একটা চাকরির ইন্টারভিউ দিতে গেছে, ওনার তখন মানে অ্যাপেলের মানে ছিল না, কোম্পানি ছিল না। চাকরির ইন্টারভিউ যখন দিতে গেছে তখন টোটাল 20 জন গেছে ইন্টারভিউ দিতে, অ্যাপেল কোম্পানির মালিক একজন, 19 জন পাশ করছে, মানে 19 জনের চাকরি হয়েছে, অ্যাপেল কোম্পানির মালিকের জ্যাকমার চাকরি হয় নাই, উনি টিকতে পারে নাই। হ্যাঁ, মানে এতটা মানে ছিল, মানে উনি মানে যে আপনার যে করতো, পরীক্ষা দিত, হ্যাঁ, পরীক্ষা করে অনেকবার ফেল করছে, ক্লাসে পরীক্ষা দিয়ে উনি ফেল করছে, টিকতে পারে নাই। কিন্তু ওই অ্যাপেল কোম্পানির মালিকের মানে অফিসে, মানে আইফোন কোম্পানির অফিসে, এখন যেই ইউনিভার্সিটিতে সে ফেল করছে, হ্যাঁ, স্টিভ জবস, হ্যাঁ, উনি যেই ইউনিভার্সিটিতে ফেল করছে, হ্যাঁ, ওই ইউনিভার্সিটির স্টুডেন্ট অ্যাপেল কোম্পানির মালিকের অফিসে চাকরি পায় না, চান্স পায় না চাকরির জন্য। বিষয়টা বুঝতে পারছেন? এখন উনার অফিসে, উনি যে ইউনিভার্সিটিতে ফেল করছে, মানে উনি যে পরীক্ষায় পাশ করতে পারে নাই, এখন উনার কোম্পানিতে যদি চাকরি করতে যায়, চান্স পায় না ওই ইউনিভার্সিটির ছাত্ররা, তাহলে বুঝেন সে এখন কোন পরিস্থিতি। এই জন্য নিজেকে কখনো ছোট ভাববেন না, নিজেকে কখনো ছোট ভাববেন না। আপনি নিজেও পারবেন, নিজের ভিতরে একটা বিশ্বাস তৈরি করেন যে আমার দ্বারা সম্ভব। আপনার দ্বারা সম্ভব, আপনার নিজের ভিতরে যদি একটা স্পিরিট থাকে, বিশ্বাস থাকে, ভাই আপনি পারবেন, আপনি পারবেন। এটা আমি আপনাকে কিভাবে বোঝাবো? আমি এই দেখেন, আমাকে দেখেন, আমি নিজে একজন মানুষ, একটু পরে আমি আরেকজনকে নিয়ে আসবো ভাই। ওনার বয়স দেখলে আপনারা বুঝতে পারবেন উনি কথাটাও ঠিক মতো বলতে পারে না। উনি লাখ টাকা মাসে সেল করতেছে, আমার স্টুডেন্ট, উদ্যোক্তা একাডেমির স্টুডেন্ট। একটু পরে ওনাকে দেখবেন, উনি এখানে আছে মনে হয়। আচ্ছা, ওনার সাথে একটু পরে যাব আমরা, সমস্যা নেই। আচ্ছা, যে বিষয়টার কথা বলতেছিলাম, ওই যে একটা প্রোডাক্ট ধরেন আপনি কিনলেন, কেনার পরে এই প্রোডাক্টটা এখন মার্কেটে কিভাবে বিক্রি করবেন, ধরেন আপনি ঘরে বসে আছেন, আপনি বাহিরে নেই, ঘরে বসে আছেন, এখন এই প্রোডাক্টটা আপনি ঘরে বসে সারা বাংলাদেশ কিভাবে বিক্রি করবেন? এই প্রোডাক্টটা বিক্রি করতে গেলে কিন্তু অবশ্যই আপনার করতে হবে, কি বলে, একটা বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট খুলতে হবে, একটা অ্যাড অ্যাকাউন্ট খুলতে হবে, এরপরে একটা অডিয়েন্স ক্রিয়েট করতে হবে। হ্যাঁ, ওইখানে
অডিয়েন্স বলতে ফেসবুকে কিন্তু সব ধরনের কাস্টমার আছে। যেমন ধরেন গরিব কাস্টমার আছে, ধনী কাস্টমার আছে। ফেসবুকে কিন্তু সবাই কেনাকাটা করে না, পণ্য কেনাকাটা করে না। কেউ কিন্তু ফেসবুকে আসে। আহ, আচ্ছা, ভাই কমেন্ট করছে। আচ্ছা, যাই হোক, ফেসবুকে কিন্তু এরকম অনেক মানুষ আছে, এখানে আসে শুধু ভিডিও দেখতে, টাইম পাস করতে। কেউ আসে প্রেম করতে, কেউ আসে আহ, এখানে ফেসবুকে আড্ডা দিতে। মানে নানান ধরনের মানুষ ফেসবুকে আছে। আবার এরকমও মানুষ ফেসবুকে আছে শুধু পণ্য কেনাকাটা করে। এরকম মানুষ আছে না? আপনারা জানেন পণ্য কেনাকাটা করে। ক্লাস কয়টা পর্যন্ত হবে এটার কোনো ঠিক ঠিকানা নেই, হয়তো 12টা পর্যন্ত যাইতে পারে, হয়তো 11:30, এটা বলা যাচ্ছে না। আচ্ছা, এখন বলি, এই এরকম অনেক ধরনের কাস্টমার আছে। ফেসবুক কিন্তু তাদেরকে আলাদা আলাদা করে মানে সাইড করে রাখছে। যেমন কাস্টমারদেরকে এক সাইডে রাখছে, যেমন বিজনেস যারা করে ফেসবুকে তাদের জন্য সহজ হয়। হ্যাঁ, বিক্রি করতে, পণ্য বিক্রি করতে সহজ হয়, এই জন্য ফেসবুক করছে কি, কাস্টমারদেরকে আলাদা করে রাখছে। আর যারা শুধু ফেসবুকে ভিডিও দেখতে আসে তাদেরকে আলাদা করে রাখছে। আর যারা শুধু প্রেম করতে আসে ফেসবুকে তাদেরকে আলাদা করে রাখছে। এখন যারা বিজনেস করতে আসছে ফেসবুকে, ফেসবুকে যখন আপনি বিজ্ঞাপনটা চালাইতে যাবেন তখন দেখবেন ফেসবুকে ওখানে বইলা দিছে যে এরা হচ্ছে কাস্টমার, আর এরা হচ্ছে টাইম পাস করে, এরা হচ্ছে জব করে, মানে চাকরি করে, আর এরা হচ্ছে প্রেম করে। এখন তুমি কোনটা চাচ্ছ? এখন আপনি যেহেতু পণ্য বিক্রি করবেন, আপনার তো দরকার কাস্টমার, তাই না? ওই সময় আপনার কাস্টমারটা সিলেক্ট করতে হবে। তখন কাস্টমারটা যখন সিলেক্ট করে আপনি ফেসবুকে বিজ্ঞাপন চালাবেন, দেখবেন আপনার পণ্য কিভাবে বিক্রি হয়। বিষয়টা আশা করি বুঝতে পারছেন। এখন এখানে এরকমও মানুষ আছে যে গ্রুপে, বিভিন্ন গ্রুপে বিক্রি করে, পণ্য ঘুরে ঘুরে বিক্রি করে। এগুলা ভাই কয়দিন, এগুলো কদিন, এগুলো বাদ দেন, এগুলা বাদ দেন। এগুলা বাদ দিয়া আপনি যদি ব্যবসা করেন ভালো করে করেন, অন্যথায় বাদ দেন। গ্রুপে ঘুরে ঘুরে পণ্য বিক্রি করে যারা, তারা দেখা যায় সপ্তাহে একটা দুইটা তিনটা পণ্য বিক্রি করে, সর্বোচ্চ সপ্তাহে 2-3 পিস পণ্য বিক্রি করে। এটা কোনো হইলো? ব্যবসা হইলো? ব্যবসা হইলো এটা প্রতিদিন পণ্য বিক্রি করবেন 50 থেকে 100 পিস প্রতিদিন। আপনার নিজের একটা অফিস হবে, আপনি নিজে একটা অফিসের মালিক হবেন, আপনার আন্ডারে কয়েকজন চাকরি করবে, আপনি চাকরি করবেন না, চাকরি দিবেন। এই নিয়তটা করেন। আপনি হয়তো এখন চাকরি করতেছেন, সমস্যা নেই, এখন করেন, সমস্যা নেই। হ্যাঁ, কিন্তু আপনি নিজে নিজে একটা প্ল্যান তৈরি করেন, সামনে আমি এটা করব, আমি সামনে এটা করব। তবে আমি বলবো না চাকরি ছেড়ে দিয়ে এগুলো শুরু করেন, না, চাকরি ছাড়তে হবে না। আপনি চাকরির পাশাপাশি ট্রাই করেন, চাকরির পাশাপাশি আপনি ট্রাই করেন। আমি আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে কিনা একটু জানাবেন, হ্যাঁ? একটু আমি আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে কিনা আমি একটু সবার থেকে শুনবো। আমার স্ক্রিনটা কি দেখা যাচ্ছে? না, এখনো শো হয়নি। জি ভাই, জি ভাই, 100 দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে না ভাই, না। আচ্ছা, স্ক্রিনটা দেখা যাচ্ছে কিন্তু হয়তো অনেকের সমস্যা হচ্ছে। শুধু আপনাকে দেখা যাচ্ছে না, আপনার ছবি দেখা যায়, আপনার ছবি। আচ্ছা আচ্ছা স্ক্রিনে দেখতেছি না আমি, আর আপনার ছবি দেখা যায়। আচ্ছা, একটু ওয়েট করবেন। এখন দেখা যাচ্ছে? আপনাকে না, এখনো শো হয়নি। না ভাই, এখন আবার চলে গেছে, চলে গেছে। আচ্ছা আচ্ছা, একটু অপেক্ষা করবেন। ওকে ওকে ভাই। ভাইয়া আপনি লিভ নিয়ে আবার দেখা যাচ্ছে না। আচ্ছা, সমস্যা নেই, একটু সময় দিয়ে সহযোগিতা করবেন। ঠিক আছে ভাই। আপনার প্রোফাইল দেখা যাচ্ছে জাস্ট। এখন এখন দেখা যাচ্ছে কিনা জানাবেন। বর্তমানে ভাইয়া ফেসবুকে সবাই মাইক অফ করে দিবেন প্লিজ। জি জি জি, আমি একটা কথা বলি। জি জি, অবশ্যই বলেন। মানে ভাইয়া বর্তমানে কি হয়েছে আমি বলি আপনাকে। বর্তমানে অনেকে আর কি ছোটখাটো একটা কোর্স করতেছে, ওইখান থেকে কিছু আসতেছে, বাট ওটা মানুষকে দেখাই মানে ও বর্তমানে কোর্স সেল করতেছে, বর্তমানে এগুলো হচ্ছে, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, মানুষকে একটা ভালো কিছু দিবে, ওটা তো পুরো নিয়ে থাকবে, তো ইনশাআল্লাহ মানে কিছু কোর্স করাবে, কিছু টাকা হবে, বাস ওকে। এরকম বর্তমান ধান্দা, কারণ ক্লাস করলে ক্লাসটা শেষ করতে দেন, লাস্টে যত প্রশ্ন আছে লাস্টে করেন, এখন ক্লাসটা কন্টিনিউ করতে দেন। আচ্ছা আচ্ছা, জি জি জি। আচ্ছা, আমার স্ক্রিনটা আশা করি দেখা যাচ্ছে। যাই হোক, আপনাদের সকল প্রশ্ন ইনশাআল্লাহ আমি ক্লাস শেষে শুনবো এবং প্রশ্নের উত্তরও দিব, কোনো সমস্যা নেই।
এখন দেখেন আমি ফেসবুকে যখন চলে যাব, ফেসবুকে যাওয়ার পরে আমি আপনাদেরকে কয়েকটা অ্যাড দেখাবো, হ্যাঁ, কয়েকটা বিজ্ঞাপন দেখাবো। এই যে দেখেন একটা বিজ্ঞাপন চলতেছে, হ্যাঁ, এখানে লেখা আছে স্পন্সর, স্পন্সর লেখা আছে, তার মানে এটা কিন্তু একটা বিজ্ঞাপন চলতেছে, এই বাচ্চাদের প্রোডাক্ট বিক্রি করতেছে। দেখেন এখানে লেখা আছে 1500 টাকার প্রোডাক্ট ক্রয় করলে ডেলিভারি চার্জ ফ্রি। আপনার কি মনে হয় এটা কি 1500 টাকার প্রোডাক্ট? এখানে কি লেখছে দেখি, চাইনা ফ্যাশন ট্রেন্ডি বাচ্চাদের জন্য ট্রেন্ডি কালেকশন। আচ্ছা যাই হোক, এগুলো দেখার দরকার নেই। এই প্রোডাক্টটা সর্বোচ্চ কেনা আছে কত জানেন? পাইকারি থেকে, পাইকারিতে এই প্রোডাক্টটা কিনা সর্বোচ্চ 600 টাকা বা 500 টাকা। বাচ্চাদের এই প্রোডাক্টটা বিক্রি করতেছে 1500 টাকা। তাহলে এখান থেকে কত টাকা প্রফিট করতেছে আপনি বুঝতেছেন? কি পরিমাণ প্রফিট করতেছে উনি এই পণ্য থেকে। আচ্ছা গেল। সাফাউই খেজুরকে বলা হয় এই প্রাকৃতিক ঘরের এনার্জি বুস্টার। এই এই ঘরের বাজারকে আশা করি সকলে চিনেন, এই যে উপরে যেটা আছে ছিল, শরীরের জন্য দরকার। এই ঘরের বাজার জামশেদ মজুমদার ভাই, উনাকে সবাই চেনেন বাংলাদেশের, হ্যাঁ। এই যে